ঈদুল আজহায় দেশের সিনেমাপ্রেমীদের জন্য এবার নিজের পছন্দমতো সিনেমা দেখার সুযোগ করে দিচ্ছেন নির্মাতা ও প্রযোজকরা। দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে তারা মুক্তি দিতে যাচ্ছেন বেশ কয়েকটি সিনেমা, যার প্রচারণা পোস্টার ও সিনেমাগুলোর ট্রেলার প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়ে গেছে। মুক্তির তালিকায় থাকা এই সিনেমাগুলো নিয়েই আজ আমাদের এই আয়োজন। তাণ্ডব। এবারের ঈদেও দেশের দর্শকদের জন্য রয়েছে শাকিব খানের সিনেমা। পরিচালক রায়হান রাফির পরিচালনায় তিনি আসছেন তাণ্ডব নিয়ে, যেটি আছে দর্শক চাহিদার প্রথম তালিকায়। এছাড়া এটি নির্মাণও হয়েছে বিগ বাজেটে। শাকিব খানের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে থাকবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। আর এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সাবিলা নূর। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জয়া আহসানকেও। এরই মধ্যে সিনেমার প্রচারণা শুরু হয়েছে। প্রকাশ করা হয়েছে তাণ্ডবের পোস্টার, টাইটেল ট্র্যাকও। নীলচক্র। এবারের ঈদে নীলচক্র সিনেমা দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন আরেফিন শুভ। সিনেমার ট্রেলার ও পোস্টার প্রকাশের মাধ্যমে দেওয়া হলো মুক্তির খবর। মিঠু খান পরিচালিত চলচ্চিত্রটি এর আগে অ্যাওয়ার্ড প্রিমিয়ার হয়েছে আমেরিকান ফিল্ম মার্কেটে। এনায়েতে মিলন প্রযোজিত এই সিনেমায় শুভর নায়িকা মন্দিরা চক্রবর্তী। নীলচক্র সিনেমাটি ক্রাইম ঘরানার, যেখানে এন্টারটেন জগতের নেতিবাচক দিককে তুলে ধরা হয়েছে। মানব কল্যাণে এন্টারটেনের তাৎপর্য বহুল অবদান থাকলেও এর গহীনে রয়েছে ভয়াবহ ফাঁদ। এই ফাঁদে পড়ে অনেকের জীবন ধ্বংস হয়ে যায়, এমনকি প্রাণনাশের ঘটনাও ঘটে। এমনই প্রেক্ষাপটের উপর নির্মিত হয়েছে সিনেমার কাহিনী। শুভ মন্দিরা ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন শিরিন আলম, ফজলুর রহমান বাবু, খালেদা আক্তার কল্পনা, প্রিয়ন্তী উর্বি, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, মনির আহমেদ শাকিল, মাসুম রেজওয়ান এবং টাইগার রবি। ইনসাফ। এবারের ঈদে শাকিব শুভর পর বড় পর্দায় উপস্থিত থাকবেন শরীফুল রাজও। নির্মাতা সঞ্জয় সামাদ্দারের ইনসাফ সিনেমায় দেখা যাবে তাকে। এর ট্রেলার প্রকাশের পর অন্যরকম রাজকে দেখেছে সবাই। রাজের বিপরীতে ইনসাফে অভিনয় করেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন। ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। টগর। এই তিন নায়কের সঙ্গে টেক্কারিতে দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হয়ে আসছেন পূজা চেরি ও আদর আজাদ। আলোক হাসানের পরিচালনায় টগর সিনেমায় দেখা যাবে তাদের। অ্যাকশন ও থ্রিলার ঘরোয়ানায় নির্মিত এই সিনেমার প্রচারণায় এরই মধ্যে ব্যস্ত সময় পার করছে টগর। সিনেমায় আরও অভিনয় করেছেন রোজি সিদ্দিকী, আজাদ আবুল কালাম, যোজন, সুমন আনোয়ার, এলার খান সীমান্ত ও শরীফুল। এশা মার্ডার কর্মফল। ঈদে মুক্তির তালিকায় রয়েছে অনেক দিন ধরে আটকে থাকা আজমেরি হক বাঁধন অভিনীত এশা মার্ডার। এটি নির্মাণ করেছেন সানি সানোয়ার। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, এজাজ আহমেদ ও মজনুন মিজান। এছাড়াও নানা ভূমিকায় রয়েছেন সুষমা সরকার, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, দীপু ইমাম, নিবির আদনান নাহিদ ও আনিসুল হক বরুণ। পরিচালনার পাশাপাশি মার্ডার মিস্ট্রি ঘরোয়ানার সিনেমাটির গল্পও লিখেছেন সানি সানোয়ার। তার প্রথম সিনেমা উৎসব নিয়ে এবার রূপালী পর্দায় নাম লেখালেন তিনি। চার্লস ডিকেন্সের এই ক্রিসমাস ক্যারল অবলম্বনে লেখা হয়েছে সিনেমার গল্প। এখানে বিখ্যাত চরিত্র ক্রুজের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা জাহিদ হাসান। মাল্টিকাস্টিং এই সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সৌম্যজ্যোতি, সাদিয়া আয়মান সহ অনেকে। পিনিক। এই ঈদে আরও এক নির্মাতা অভিষেক হচ্ছেন। নির্মাতা জাহিদ জুয়েল। তিনি আসছেন পিনিক সিনেমা নিয়ে, যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে শবনম বুবলি ও আদর আজাদকে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে আলিরাজ, ফজলুর রহমান বাবু ও আজাদ আবুল কালামের মতো অভিনেতারা। এছাড়াও আছেন সমু চৌধুরী, মাসুম বাশার, মোমেনা চৌধুরী, এ কে আজাদ সেতু, শরীফ সিরাজ, নাফিস আহমেদ বিন্দু ও জয়িতা মাহলান বিশ। জানা গেছে এই 60টি বাদেও সার্টিফিকেশন বোর্ডে আরও 2টি সিনেমা জমা দেওয়া হয়েছে, যার ফলে এবারের ঈদে মুক্তির জন্য মোট 9টি সিনেমা প্রতিযোগিতা করবে বলে নিশ্চিত হওয়া গেছে।
উড়োজাহাজের কেবিন ক্রু থেকে সংবাদ পাঠিকা, এরপর চলচ্চিত্রে নাম লেখালেন চিত্রনায়িকা শবনম বুবলি। বসগিরি দিয়ে রূপালী পর্দায় পা রেখে ইতিমধ্যে 2 ডজনেরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই নায়িকা। তিনি কাজের ফাঁকে নিজেকে সময় দিতে খুব পছন্দ করেন, উদযাপন করেন নিজেকে নিয়ে খাবারের আনন্দ আয়োজন। এবার ফেসবুকে লাল সাদা স্কার্ট পরে ভিন্ন লুকে সামনে এলেন জঙ্গলিখ্যাত এই নায়িকা। পেছনে বিস্তীর্ণ সবুজের আবহ। তিনি বললেন প্রকৃতির মাঝে থাকতে তার অসাধারণ লাগে। একগুচ্ছ ছবির সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনাও জানিয়ে দেন এই অভিনেত্রী। বুবলি বলেন, ভবিষ্যতে পুরোদমে কৃষিকাজ করব, ফুল ফল শাকসবজির চাষ করব, হাঁস মুরগি গরু ছাগল পালব। প্রকৃতি একটু বেশি সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই। এইদিকে এবারের কোরবান ঈদেই নতুন রূপে বুবলিকে দেখবে দর্শক। খুব শিগগিরই তার প্রযোজনা সংস্থা বিগ প্রোডাকশনস থেকে নতুন কিছু কাজ প্রকাশ পেতে চলেছে। প্রযোজনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি সিনেমার মানুষ, তাই আমার প্রযোজনা সংস্থা থেকে সিনেমা তৈরি করতে চাই। সেটা আগামী বছর সম্ভব বলে আশা করছি।